দুদিন আগেই এখানে প্রচুর পরিমাণ পুলিশ এসেছিল, আর আজকে দেখতে পাচ্ছি প্যান্ডেলের সামনে এত ভিড়। বাট কেন? পুলিশের সাথে সর্বতোভাবে কোঅপারেশন করতে চাই, কিন্তু যদি পুলিশ আমাদের সঙ্গে সৎ ভাইয়ের আচরণ করে সেটা খুব দুর্ভাগ্যজনক হয়। কপাল চাপড়াতে হবে, হে ভগবান কি ভুল করলাম। দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র অলরেডি ট্যাঙ্ক থেকে গুলি বর্ষণ শুরু হয়ে গেছে। যাবে না, কাল ওটা করা যাবে না, 60খানা ক্যামেরা লাগাতে হবে। অলরেডি প্যান্ডেলের সামনে ট্যাঙ্ক চলে এসেছে, আর এবার সন্তোষ মিত্র শুরু হবে যুদ্ধ। বিশেষ ব্যক্তি আসবে। ঝাড়বাতির লাইটটা দেখো বন্ধুরা। এই মুহূর্তে রয়েছে সন্তোষ মিত্র স্কয়ার। এবছর দুর্গাপুজোতে সন্তোষ মিত্র স্কয়ার এলে তোমাদের লোম দাঁড়িয়ে যাবে আর গায়ে কাঁটা দিয়ে উঠবে। এবার সন্তোষ মিত্রে গুলিও চলবে, বমও ফাটবে, কামানো থাকবে, আবার যুদ্ধ বিমান থেকে মিসাইলও ছোড়া হবে। কারণ এবছর এখানকার থিম হলো অপারেশন সিন্দুর। তোমরা অলরেডি সেটা জেনেই গেছো। তোমরা আগের বছরগুলোতে দিল্লির লাল কেল্লার লাইটিং দেখেছো, রাম মন্দিরের লাইটিং দেখেছো, আবার আগের বছর দেখেছো লাস ভেগাস ফেয়ারের। বাট এবারের লাইটিংটা চমকটা কিন্তু পুরোটাই অন্যরকম। পুরো অপারেশন সিন্দুরকে এই প্যান্ডেলে প্রজেক্টর লাইটের মধ্যে তুলে ধরা হবে 2025-এ। এত বড় প্যান্ডেলে যখন প্রজেক্টটা চলবে পুরোটাতে, বুঝতেই পারছো কতটা সুন্দর লাগবে দেখতে। এই মুহূর্তে প্যান্ডেলের বাইরের কাজ প্রায় 90% কমপ্লিট, আর ভেতরের কাজও প্রায় কমপ্লিটের মুখে। তোমাদেরকে সব কিছুই দেখাবো, তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থেকো। আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারা কী করছো? তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। 2025-এ কলকাতাতে হাজার হাজার প্যান্ডেল হয়েছে, বাট সন্তোষ মিত্র স্কয়ারের থিমটা পুরোপুরি ইউনিক। শুধুমাত্র কলকাতা না, গোটা ভারতবর্ষ কাঁপাতে চলেছে সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেল। এই প্যান্ডেলের উদ্বোধনে এবার আসতে চলেছে বিশেষ এক অতিথি। কে বলো তো? প্যান্ডেলের বাইরের রঙের যে কাজটা, রঙের কাজ প্রায় শেষ, আর এবারে কিন্তু লাইটিং বসানোর কাজ শুরু হবে। ভেতরের অংশে অলরেডি লাইটিং বসানোর কাজ শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আর বাইরের অংশেও কিন্তু খুব তাড়াতাড়ি, মানে আজকালের মধ্যেই লাইটিং বসে যাবে। লাইটিং বসার পরে এই পুরো প্যান্ডেলটাকে কতটা সুন্দর লাগবে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো। মানে বলতে পারো পুরোপুরি অপারেশন সিন্দুরই এক ঝলক তোমরা দেখতে পাবে সন্তোষ মিত্র স্কয়ার প্যান্ডেলে। আর সেটা দেখার জন্য তোমাদেরকে আসতেই হবে সন্তোষ মিত্র স্কয়ারে। যারা এই প্যান্ডেলে প্রথমবার আসবে তারা আসবে কিভাবে? একদমই ইজি। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে ওই যে ব্রিজ দেখতে পাবে, ব্রিজের তলা থেকে জাস্ট 5 থেকে 6 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এই সন্তোষ মিত্র স্কয়ার প্যান্ডেল। প্যান্ডেলের যে এই পোর্শনটা, মানে ভারতের পোর্শনটা, সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বাট পাকিস্তানের পোর্শনটা ওই যেদিকে, ওই পোর্শনটা একটু বাকি রয়েছে। ভারত তো সবসময় এগিয়ে, তাই না? ওই জন্য ভারতের এই সাইডটা অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলের। সামনে যে কামানটা দেখলে সেটা কিন্তু প্যান্ডেলের এই পাশ থেকে পুরো ওই পাশ অবধি মুভমেন্ট হবে, আর ভারত থেকে পাকিস্তানের দিকে গুলি ছুটবে। আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও মা দুর্গা। প্যান্ডেলের কাজ এই মুহূর্তে প্রায় শেষ, কারণ আর একদিন পরেই কিন্তু এই প্যান্ডেলের উদ্বোধন, মানে 23 তারিখে সন্ধ্যে 6টার সময়, 23 তারিখে বিকেল 5টার সময় এই প্যান্ডেলের উদ্বোধন। আর সন্ধ্যে 6টা থেকে সবাই কিন্তু এখানে প্রবেশ করতে পারবে। পুজোর সময় সাধারণ মানুষের প্রবেশ এই রাস্তা দিয়ে হবে, আর ভিআইপিদের এন্ট্রি হবে এটা দিয়ে। প্রতিবারের মতো এবারও প্যান্ডেলের ঠিক এই জায়গাটাতে স্টেজটা তৈরি করা হচ্ছে, আর প্যান্ডেলের যে লাইটিং, সেই লাইটিং কিন্তু এই স্টেজ থেকে কন্ট্রোল করা হয়। আর পুজোর সময় যে প্রোগ্রামগুলো চলে, সেই প্রোগ্রামগুলো কিন্তু এই স্টেজেই হয়। সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে প্রবেশ করে এখান দিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকতে হবে। আর প্যান্ডেল বললে ভুল হবে, দেখে বুঝতেই পারছো আমরা যেন কোনো গুহার মধ্যে প্রবেশ করছি, পুরো একদম রিয়েলিস্টিক ব্যাপার। হঠাৎই প্যান্ডেলের সামনে এত মানুষের ভিড় জমে গেছে। একটু আগেই সজলদা এলেন, আর তারপরেই কিন্তু ভিড়টা জমলো। প্যান্ডেলে এসে জানতে পারলাম দুদিন আগেই প্রচুর পরিমাণ পুলিশ এখানে এসেছিল। জানি না কেন এসেছিল, সেটা জেনে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এই মুহূর্তে সাধারণ পাবলিক যেমন এসেছে, তার সঙ্গে কিন্তু প্রচুর নিউজ রিপোর্টার রয়েছে, ব্লগার রয়েছে। আর সবার মুখেই একই কোশ্চেন যে পুলিশ কেন এসেছিল, মানে কিছু প্রবলেম আছে নাকি প্যান্ডেলে। যাই হোক, সেটা তোমাদেরকে পরে যদি আমি জানতে পারি অবশ্যই জানাবো। আইনটা অন্য লোকের জন্য
বেআইনি নয়, সেটা আমার জন্য যদি বেআইনি হয়, যদি আমাকে হঠাৎ করে বলা হয় যে স্টল লাগানো যাবে না, এটা দুর্ভাগ্যজনক। যদি আমাকে বলে নাগরদোল্লা লাগানো যাবে না, সেটা আমার জন্য দুর্ভাগ্যজনক। যদি আমাকে বলে হোর্ডিং লাগানো যাবে না, সেটা আমার জন্য দুর্ভাগ্যজনক। এই যে এগুলো আছে না, হ্যাঙ্গারগুলো, নেটের ওপর যে একটা স্ট্যান্ড করা আছে, নেটের ওপরে স্ট্যান্ড দেখতে পাচ্ছ, হলুদ স্ট্যান্ডটা দেখো না নেটটার ওপরে, বিটটা যেটা দেখছো, ওই বিটের ওপরে তোমার একটা প্লাই পেতে দেবে, সব পুরোটা নয়। তোমরা কিন্তু জানতে চেয়েছো দাদার কাছ থেকে যে উদ্বোধন কবে হবে এই প্যান্ডেলের, সবাই কিন্তু জানার জন্য খুবই আগ্রহী। 23 তারিখ বিকেল 6টা থেকে পাবলিকের জন্য খোলা থাকবে, জনগণের জন্য। কাজ তো দেখে মনে হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কবে না, পুরোপুরি হয়নি, এখনো কিছু বাকি আছে, হয়ে যাবে। কবে থেকে লাইটিং শো শুরু হবে? ও 23 তারিখ থেকে দেখতে পাবি। 23 তারিখ থেকে। ভেতরের লাইটিং শো তো দেখছি, মানে ভেতরে যে লাইটিং এর যে কাজ, সেই কাজ দেখছি চলছে। সো ভেতরের কাজ কবে কমপ্লিট হয়ে যাবে আর কি? 23 তারিখ সব অল কমপ্লিট। অল কমপ্লিট। এবছর তুই শুধু ঠাকুরকে ডাক যাতে বৃষ্টি না হয়। উদ্বোধনে কি মানে বিশেষ কোনো ব্যক্তি আসতে চলেছে এবছর? ও পরে বলবো, কেন দাদা? বিশেষ ব্যক্তি আসবে, মানে সব জানাবো, পরে জানাবো, আরেকটু পরে জানাবো। আগের দিন আমরা দেখছিলাম যে এখানে প্রশাসনের লোকজন এসেছিল। আসবে, রোজই আসবে, আসতেই থাকবে। কোনো অসুবিধা তো নেই? মানে অসুবিধা হলেও আসবে, অসুবিধা না হলেও আসবে। মানুষ জানতে চাচ্ছে যে মানে প্যান্ডেল তো বন্ধ হয়ে যায় প্রত্যেক বছর আমরা দেখি। না, তো এই বছর তো কোনো খোলা থাকবে, একদম খোলা থাকবে। প্রশাসনের সহযোগিতা আছে তো? ওইটা নিয়ে কিছু বলবো না, হয়ে গেলে বলবো। আমাদের যে বয়সে আমরা মানে ইউটিউব দেখতেই জানতাম না, সেই বয়সের একটা ভাই এখন সজলদার বাইট নিচ্ছে। মানে সত্যি সোশ্যাল মিডিয়ার যুগে কত অ্যাডভান্স হয়ে গেছে আজকালকার বাচ্চারা, আর সবাই কিন্তু সাপোর্ট করে এই ছোট ভাইটাকে। একদম কামান থেকে তোপ ফেলবে, বোমা পড়বে, ধোঁয়া উড়বে, ফাটাফাটি হবে। হ্যাঁ, বন্দুকের গুলি, কামানের গোলা সব চলবে। কেন? 23 তারিখ উদ্বোধন। বিকেল 5টা, সন্ধ্যে 6টার পর থেকে দর্শকদের জন্য খোলা থাকবে। তোকেই প্রথম বলবো। এখনো কিন্তু ভিড় হওয়া শুরু হয়নি। এর আগের বছর যে থিম দেখেছিলাম লাস্ট ভেগাস ফেয়ার, তো সেখানে কিন্তু প্রায় কোটির কাছাকাছি মানুষ এসেছিল। এবারও দেখবে কোটি কোটি লোক। তো এই যে থিমের মাধ্যমে আপনারা সমাজকে কি বার্তা দিচ্ছেন? তুইও সমাজ নিয়ে আলোচনা করি। সমাজের কাছে আমরা জাতীয়তাবোধ, দেশের প্রতি ভালোবাসা, যেমন তুই তোর বাড়িতে মাকে ভালোবাসিস, বাবাকে ভালোবাসিস, ঠিক সেরকমভাবে দেশকেও ভালোবাসিস। তাহলে বাইরের যে অংশটা কেমন কি একটু লাইটিং থাকবে যদি একটু বলতেন? না, এখন বলবো না। মানে যখন আর এবছরে মানে সবাই পাবলিকদের উদ্দেশ্যে কি বলতে চান? এই যে আসতে হবে, নয়তো পস্তাতে হবে। আচ্ছা, মানে থিমটাকে না দেখলে এক বছর অপেক্ষা করে থাকতে হবে, কপাল চাপড়াতে হবে, হে ভগবান কি ভুল করলাম। প্যান্ডেলে ঠাকুর দেখা হয়ে গেলে প্যান্ডেলের এই পাশে দেখো একটা মেলা বসে, প্রত্যেক বছরই বসে, আর এবছরও বসতে চলেছে। তোমরা চাইলে প্যান্ডেল দেখার পর, ঠাকুর দেখার পর অবশ্যই এই মেলাতে ঘুরে খেয়ে আরামসে বাড়ি যেতে পারো। প্যান্ডেলের ভেতরটাও দেখো, পুরো একদম রিয়েল গুহার মতো তৈরি করা হয়েছে, মনে হচ্ছে কোনো গুহার মধ্যে প্রবেশ করে গেছি আমরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্যান্ডেলের যে ঝাড়বাতিটা, সেই ঝাড়বাতি বসানোর কাজ শুরু হয়ে গেছে, আর এখানে ভেতরে লাইটিংও বসানো হয়ে গেছে। বাট এই মুহূর্তে লাইটটা জ্বলছে না, জ্বললে তোমাদেরকে দেখাতে পারতাম। ভেতরের লাইটিং কিন্তু অনেক বসে গেছে। প্যান্ডেলের বাইরে যেমন গুলি চলবে, বম ফাটবে, আর প্যান্ডেলের ভেতরটা হলো সিঁদুর, মায়ের বোনেদের সিঁদুর, বিভিন্ন দেবদেবীর সিঁদুর। দেখতেই পাচ্ছ প্রতিটা মূর্তিতে কিন্তু সিঁদুর লাগানো আছে। প্যান্ডেলের এই জায়গাটাতে দেখো কত বড় একটা মা দুর্গার মুখমণ্ডল বসানো হয়েছে। মূর্তি মাতৃ প্রতিমাকে ত্রিপল দিয়ে ঢাকা দেওয়া আছে, বাট এখান থেকে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাকে পুরোপুরি সাজানোর যে কাজ, সেটা কিন্তু হয়ে গেছে। প্যান্ডেলের ঝাড়বাতিটা দেখো কতটা সুন্দর হয়েছে, মানে এখন লাইট জ্বালানো হয়নি, তাতেই কতটা সুন্দর লাগছে। আর যখন লাইটটা জ্বলবে তখন ভাবো কতটা সুন্দর লাগবে এই ঝাড়বাতিটাকে। প্যান্ডেলের উপরের অংশে রয়েছে বিভিন্ন নারী মূর্তি, আর এই যে নিচের পোর্শনগুলো, এগুলোতে বিভিন্ন দেবদেবীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। আর এখনো পুরোপুরি বসানো হয়নি, আরও কিছু দেবদেবীর মূর্তি বসবে এখানে। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি বসানো হয়েছে অলরেডি, আরও কিন্তু বসতে চলেছে। প্যান্ডেলের উপরটাতে এই যে ছোট ছোট বরফের মধ্যে যে চূড়োগুলো রয়েছে, এগুলো দেখো বসানো হয়েছে। আর ঝাড়বাতির সাইডেও কিন্তু রয়েছে এগুলো, মানে পুরোপুরি গুহার যে স্ট্রাকচার, সেই রিয়েলিস্টিক স্ট্রাকচার কিন্তু এখানে
দেওয়া হয়েছে। আগের বছরগুলোর তুলনায় এই বছরের যে এন্ট্রি গেটটা বেশ বড় করা হয়েছে, আর এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি গেট। তারপর এখান দিয়ে ঢুকে তোমরা ঠাকুর দর্শন করে প্যান্ডেল দেখে এই রাস্তা দিয়ে এক্সিট করতে হবে। আর এক্সিটের যে রাস্তাটা সেটাও কিন্তু তোমাদের মনে হবে কোনো গুহার মধ্য দিয়ে আমরা এক্সিট করছি। চলো বেশি কথা না বলে পুরো প্যান্ডেলের ভেতরের অংশটা তোমাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই ভালো করে, আর দেখে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের ভেলা চলছে ধুনু জিনাজ, আসরের ঘন্টা বাজে এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে। প্যান্ডেলের বাইরের আর ভেতরে কাজ যতটুকু হয়েছে তোমাদেরকে পুরোটাই দেখালাম, আর দেখতেই পেলে যে কাজ প্রায় শেষের মুখে, আর শেষ তো করতেই হবে কারণ আর একদিন পরেই প্যান্ডেলের উদ্বোধন, প্যান্ডেলের লাইটিংও শুরু হয়ে যাবে, সব কিছুই হবে। আর তোমাদেরকে যখন প্যান্ডেল আপডেট হবে তখন আমি আবার আসবো, তোমাদেরকে দেখাবো। আর তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখতে হবে, তাহলে ভিডিও এলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবভিয়াসলি একটু শেয়ার করে দিও। যাই হোক, আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।